আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান। অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার হিসাবে এই ইউটিউব সিরিজে আপনাদের সাথে আছি। আজকে আপনাদের শেখাবো আমি কিভাবে ফটোশপ সিসি অথবা CS6 ইনস্টল করতে হয় এবং ফটোশপ সিসি এবং CS6 কোথায় থেকে ডাউনলোড করবেন সব কিছু আজকে আমি দেখাবো। তো আমার এই ইউটিউব সিরিজে আপনাদের শুধু ফটোশপ নয়, ফটোশপে কিভাবে কাজ করতে হয়, ফটোশপে সম্পূর্ণ টুলসের ব্যবহার এবং ঘরে বসে কিভাবে এই ফটোশপে কাজ করে ফ্রিল্যান্সার হিসাবে মার্কেট প্লেস থেকে অথবা বাংলাদেশের যে কোনো কোম্পানিতে জব পেতে হয়, সব ট্রিকগুলো আজকে নয় মানে আমার এই ইউটিউব সিরিজে আপনাদের দেখিয়ে দেব। সো আমার সাথে থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট যদি আমি পেয়ে থাকি, তাহলে আমি যদি ইন্সপায়ার হই, আপনাদের চেষ্টা করব আরও ডেফিনেটলি ভালো কিছু শেখানোর জন্য। আমি কথা দিচ্ছি, ইউটিউব যত ভিডিও আপলোড আছে এই পর্যন্ত দেখেছেন, আমি সুলাইমান সবার থেকে ডিফারেন্সভাবে আপনাদের শেখাবো এবং কিভাবে ইনকাম করতে হয় সেটি আপনাদের ধরিয়ে দেব। তো লেটস গো, কিভাবে ফটোশপ ইনস্টল করতে হয় আমরা চলে যাই এখন। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে, আমাদের যে কম্পিউটার অথবা ল্যাপটপ যেখানে আমাদের ফাইলগুলো সেভ থাকে, এক কথায় মেমোরি কার্ডের মতন, ওই ড্রাইভে আমরা চলে যাব যেখানে এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে রেখেছেন। সো আমরা কম্পিউটারে ঢুকে গেলাম, দিস পিসি। তারপরে যেখানে আমার ফাইলটা রাখা আছে আমি সেখানে চলে যাচ্ছি। ফটোশপ সিসি 2019, এটা আজকে আপনাদের ইনস্টল করে আমি দেখাবো। ফটোশপ সিসি ইনস্টল করার জন্য এখানে রেডমি একটা ফাইল দেওয়া আছে, সেখানে ডাবল ক্লিক করে কি লেখা আছে এটা ভালো করে পড়ে নেন। এখানে লেখা আছে, দিস ইজ অফলাইন ইনস্টলার, টার্ন অফ ইন্টারনেট কানেকশন। সো এটা আপনাকে ইন্টারনেট কানেকশন অফ করেই কাজ করতে হবে। ইন্টারনেট কানেকশন অফ করার জন্য আপনি চাইলে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে দিবেন, অথবা পিসিতে এই চিহ্নটা, আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ইন্টারনেট কানেকশন থাকে। তো এখানে যাওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে ক্লিক করে ঢুকবেন। এখানে রাইট বাটন ক্লিক করার পরে অপশন দেখতে পাবেন ডিজেবল করে দিলাম। সো এটা অলরেডি ডিজেবল হয়ে গেল। সো আমাদের ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেল। এখন আমরা এটাকে ইনস্টল করার জন্য চলে যাব। ভালো করে এটা পড়ে নেবেন। তো আমরা এখন সেট আপ ক্লিক করি। সেট আপে ডাবল ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, একটু লোডিং নিবে। সো আমরা এই পর্যন্ত ওয়েট করব। লেখা আছে ফটোশপ সিসি 2019, ল্যাঙ্গুয়েজ এবং লোকেশন, এগুলো যেভাবে আছে সেগুলো ডিফল্ট থাকবে। চাইলে আপনি লোকেশন চেঞ্জ করে নিতে পারেন, বাট ডিফল্ট থাকাই ভালো, তাহলে আপনি সি ড্রাইভে চলে যাবে। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি। ইনস্টলিং 0%। সো এটা যখন 100% হয়ে যাবে, আপনার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আপনাদের দেখাচ্ছি ফটোশপ সিসি কিভাবে ইনস্টল করতে হয়। আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফটোশপ সিসির সফটওয়্যারটা। সো ওখানে লিঙ্কে ক্লিক করে এই ফটোশপ সিসিটা ডাউনলোড করে নেবেন। প্লাস
CS6 এর লিঙ্ক দেওয়া থাকবে, যদি চান CS6 ডাউনলোড করতে তাহলে লিঙ্কে ক্লিক করে CS6 ডাউনলোড করে নেবেন। CS6 ইনস্টল করা সেম, হ্যাঁ, আরেকটু ইজি। সো যদি কেউ না পারেন, প্রবলেম হয়, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, CS6 কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। যদি আপনাদের থেকে ভালো রেসপন্স পাই তাহলে আমি ট্রাই করব ফটোশপ নিয়ে A to Z টিউটোরিয়াল, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, ক্লিপিং পাথ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, রিটাচ করতে হয়, মাস্কিং করতে হয়, এভরি A to Z আপনাদের শেখানোর চেষ্টা করব। আর আমার এই ইউটিউব সিরিজে নট অনলি গ্রাফিক্স ডিজাইন থাকবে, এখানে ডিজিটাল মার্কেটিংও থাকবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো একজন এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে কীভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়, মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, এবং চাইলে বাংলাদেশে যে কোনো কোম্পানিতে জব নেওয়া যায় ডিজিটাল মার্কেটার হিসাবে। সো আমার এই ইউটিউব সিরিজে আপনাদের থাকার জন্য, আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকন বেলটি যে দেওয়া আছে ওখানে ক্লিক করে রাখবেন। সো আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে ওখানে নোটিফিকেশন চলে যাবে, তো এতে আপনার আমার ভিডিওগুলো পেতে সুবিধা হবে। তো ইনস্টল হতে একটু টাইম নিবে, এই পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব। আর এই ফটোশপটা শুধু পিসির জন্য না, ল্যাপটপে চাইলেও কেউ ব্যবহার করতে পারবেন। তবে ল্যাপটপ অ্যান্ড পিসি যেটাই হোক না কেন, একটু ভালো কনফিগারেশন হলে ভালো হয়। যেমন 4 GB র্যাম, 8 GB রোম, এরকম হলে খুব ভালো হবে। তো এখানে লেখা থাকবে ইনস্টল কমপ্লিট, দেন আমরা এটা ক্লোজ করে দিই। তারপর আপনাদের এই উইন্ডোজে আপনারা দেখতে পারবেন যে সফটওয়্যারগুলো এখানে ইনস্টল করা থাকে সেগুলো একটা লিস্ট থাকে। সো এখানে দেখতে পাবেন অ্যাডোবি ফটোশপ সিসি 2019, যদি ইনস্টল কমপ্লিট হয়ে থাকে এখানে আপনি এই নামটি পেয়ে যাবেন। তো এটা চাইলে আপনারা আপনাদের ডেস্কটপে এনে রাখতে পারেন। এইভাবে ধরে প্রেস করে হোল্ড করে এখানে ছেড়ে দিলে আপনাদের ডেস্কটপে আইকনটি চলে আসবে। তো এখানে আমরা ডাবল প্রেস করে আমরা এখন ফটোশপ সিসিটা ওপেন দিচ্ছি। তো ওপেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসতে থাকবে। তারপরে এটা ডিফল্ট একটা লেখা আসবে, হ্যাঁ, এটাকে ওকে প্রেস করে দেব। ঠিক ওপেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ অর সিলেক্ট ওয়ান ফ্রম ইউর কম্পিউটার টু গেট স্টার্টেড। সো এখানে ইমেজ নিয়ে আসার পরেই আপনাদের ফটোশপ সিসিতে কাজ করার সুযোগ পাবেন। সো এখানে আমরা সিলেক্ট ওয়ান প্রেস করলে আপনাদের ড্রাইভের মধ্যে যেখানে পিকচার রাখা আছে সেখানে সেই লোকেশনে চলে যাবেন, চলে গিয়ে সেখান থেকে পিকচার ওপেন দিবেন। সো আমি যে ড্রাইভে রেখেছি সেই ড্রাইভে চলে যাচ্ছি।
এখানে আমার অনেকগুলো ইমেজ আছে, আমি অনেকগুলো ইমেজ ওপেন দেওয়ার ট্রাই করব। তো এখান থেকে আপনি চাইলে একটা ইমেজ ওপেন দিতে পারেন, চাইলে আবার অনেকগুলো ইমেজ ওপেন দিতে পারবেন একসাথে। সো অনেকগুলো ইমেজ ওপেন দেওয়ার জন্য আপনাকে কন্ট্রোল ধরে, হ্যাঁ, প্রত্যেকটা ইমেজে ক্লিক করলেই প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে দেখুন একটা ব্লু, ঝাপসা ব্লু কালার হয়ে যায়। সো বুঝবেন যে সেটাই, মানে আইটেমগুলো আপনার অ্যাড হয়েছে। সো একটা ইমেজ আমি ওপেন দিলাম, দেওয়ার পর ঠিক এরকম আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। তো এই ইমেজগুলো পাওয়ার জন্য আপনাদের যেটি করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশনে ইমেজের নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ইমেজ নামিয়ে নিতে পারবেন। সো এই ইমেজগুলো ওপেন দিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ইমেজগুলো ফটোশপ ওপেন দিতে হয়, কীভাবে ফটোশপ থেকে ইমেজগুলো বাইর করে দিতে হয়, এভরিথিং আমি আপনাদের শেখাবো আমার পরবর্তী ভিডিওতে। সেখানে দেওয়া থাকবে ফটোশপ সিসি টুলসের ব্যবহার এবং কোন টুলসের কী নাম, কোন টুলস দিয়ে কী কাজ করতে হয়। সো আজকের জন্য এ পর্যন্তই। আমি সুলাইমান আছি আপনাদের সাথে, এবং আপনাদের রেসপন্সের আমি আশা করছি। কমেন্ট এবং ভিডিও ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।